জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আমরা দেখছি যে বিএনপির যে বিজয় র্যালি, সেই বিজয় র্যালিতে খিলগাঁও থানা মহিলা দলের একটি ব্যতিক্রমী মিছিল কিন্তু আমরা লক্ষ্য করছি, যেখানে সকলেই একই ধরনের পোশাক পরে এই বিজয় র্যালিতে অংশ নিয়েছেন। আমরা দেখছি যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আজকের এই বিজয় র্যালিতে খিলগাঁও থানা মহিলা দলের যে ব্যতিক্রমী আয়োজন, তারা কিন্তু সকলে একই ধরনের পোশাক পরে আজকে এই বিজয় র্যালিতে অংশ নিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখছি, এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দিনে আমাদের খুব আনন্দ লাগছে। আমরা সবাই একই রকম একই কালার বিজয়ের এই দিনে একই ড্রেস পরা হয়েছে, এই জন্য আমরা খুব আনন্দিত। কেমন লাগছে যে একই রকম ড্রেস? আসলে আমরা এতদিন দেশ থেকে স্বাধীন মুক্তি হয়েছি, আর এই মুক্তির দিন আপনিও নিজে জানেন কেমন লাগে। আমরা খুবই আনন্দিত যে আমাদের দেশ একটা স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমরা এতদিন পরাধীন ছিলাম, এখন আমরা মুক্ত হয়েছি, আর এই জন্য আমরা বিজয় উল্লাসে দেখেন আমরা সবাই একই রকম ড্রেস পরেছি, রাজপথে নেমেছি। এটার অবদান শুধু আমাদের, একমাত্র আমাদের তার নায়ক তারেক জিয়াউর রহমান, খালেদা জিয়া, তার অবদান। উনি বিদেশ থেকেও আমাদের দেশটাকে এত সুন্দর পরিচালনা করেছেন যে সেটা থেকে আমরা নিজেরা রাজপথে তার জন্য জীবন দিতে রাজি আছি, প্রস্তুত আছি। আমাদের এইটা শুনেন, এইটা আমাদের সবসময় আমরা করে থাকি, আমরা সবসময় আমরা প্রোগ্রাম এরকম করে থাকি, কিন্তু আজকে আমাদের মনে, আজকে গতকাল আমাদের 5 তারিখ পার হয়েছে, সেই আনন্দে আমরা সারা রাত জেগেও ছিলাম, আর আমরা এই জামাগুলি একদিনে আমরা বানিয়েছি। আমরা খুব আনন্দে আছি আমরা সবাই, এই জন্য সবাই আপনাদের ধন্যবাদ যে আপনারা আমাদেরকে আগে তো এরকম র্যালি বের করতে পারতেন না, সবাইকে নির্যাতন চালানো হতো। এখন দেশে নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমাদের যে স্বৈরাচারী হাসিনাকে আমরা দেশ থেকে হটাতে পেরেছি। উনি নিজেই পালিয়ে গিয়েছে, আমাদের পালাতে দিতে হয় নাই। উনি জায়গা খুঁজে উনি নিজেই পালিয়ে গিয়েছে, কারণ এই দেশে তার ঠাঁই নাই। উনি বৈষম্য ছিল, উনি দেশদ্রোহী ছিল, এই জন্য নিজে থেকে দেখতে পাচ্ছে দেশে তো কোনো নাম নাই, তাকে এই দেশে থাকা যাবে না, এই জন্য সে নিজে হটিয়ে গিয়েছে। এই জন্য আমরা সবাই জিয়ার সৈনিক, আমাদের তারেক রহমান, তারেক জিয়া আমাদের নেত্রী, রাষ্ট্রনায়ক আমাদের। আপনাদের নেত্রী এখনো জীবিত রয়েছে, সেক্ষেত্রে তাকে আবারও ক্ষমতায় চান কিনা? ইনশাআল্লাহ সে আমাদের নেত্রী, যতদিন আমাদের নেত্রী বেঁচে থাকবে তাকেই আমরা চাই, সেই আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। এটা আমাদের মহিলা দলের পক্ষ থেকে একদম সবচেয়ে বিশিষ্ট চাওয়া, সেটা যে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী হবে সামনে ইনশাআল্লাহ। আমরা দেখছি যে যারা মহিলা দলের নেত্রী রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একই রঙের পোশাক পরে আজকে এই যে উদ্দীপনা নিয়ে বিজয় র্যালিতে তারা অংশ নিয়েছেন।